পাকিস্তান ক্রিকেট বোর্ড অথবা পাকিস্তান কি সিদ্ধান্ত নেবে? দেখুন, সবার আগ্রহ ছিল যে একটা মিটিং হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান এবং সেই দেশের প্রধানমন্ত্রীর। তারপর সিদ্ধান্ত আসবে। সিদ্ধান্ত আসেনি। নাটকীয়তা অথবা রোমাঞ্চের জন্য আরও অপেক্ষা করতে হবে। সামনের সোমবার অথবা শুক্রবার 30 তারিখ অথবা 2 তারিখে সিদ্ধান্ত আসবে। দেখুন, এতদিন পেছানো হলো কেন? 7 তারিখে পাকিস্তানের ফার্স্ট ম্যাচ রয়েছে শ্রীলঙ্কাতে। তার আগে 2 তারিখে সিদ্ধান্ত তারা কিভাবে নেবে? তাদের বিশ্বকাপ দল দেয়া হয়ে গেছে, তাদের বিশ্বকাপের পরিকল্পনা করা হয়ে গেছে, তারা বিশ্বকাপের প্রিপারেশন নিচ্ছে এবং তারা বিশ্বকাপের প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়ার সাথে সিরিজ খেলবে। তাহলে কেন পেছালো? 3টা সম্ভাব্য সিদ্ধান্ত আসতে পারে, সেটা সব জায়গাতে আলোচনা হচ্ছে এবং সব জায়গাতে বলা হচ্ছে নাটকীয়তার জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন। সিদ্ধান্ত আসতে পারে তারা বিশ্বকাপ বয়কট করতে পারে, যেটা আমি এর আগেও বলেছি যে এটার সম্ভাবনা কম। যদি কোনো কারণে ঘোষণা দিয়েও ফেলে, তারা শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলবে, কারণ ওই 2-3 তারিখের মধ্যে তারা কিন্তু দল নিয়ে শ্রীলঙ্কায় চলে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, তারা শুধু ভারতের ম্যাচটা বয়কট করতে পারে যদি তারা টুর্নামেন্ট খেলে। ভারত যদি পরের রাউন্ডে যায়, ফাইনাল ম্যাচ হয়, তাহলে শ্রীলঙ্কায় গিয়ে খেলতে হবে। সেটাও কিন্তু অনেক দূরের বিষয়। যদি হয়ও, তারা সেই মুহূর্তে বয়কট করা একেবারে অসম্ভব বিষয়। পরের যেটা, সেটা হচ্ছে তারা বাংলাদেশকে স্মরণ করে, বাংলাদেশকে উৎসর্গ করার জন্য প্রত্যেকটা ম্যাচে কালো ব্যাচ ধারণ করে খেলতে পারে। এই 3টা সম্ভাব্য তাদের সিদ্ধান্ত আসতে পারে। এখন 3টাই কিন্তু অনেক কঠিন। প্রথমত, পুরো বিশ্বকাপ বয়কট করা, সেটা ওই পর্যায়ে গিয়ে খুবই কঠিন বিষয়। আবার এখানে একটা ইতিবাচক দিক আছে, সেটা পরে ব্যাখ্যা করছি। পরে হচ্ছে যে তারা ওই যে ভারতের বিপক্ষে ম্যাচ খেলা, সেখানে অনেক টাকা পয়সার বিষয় আছে এবং ভারত পাকিস্তান ম্যাচ মানে সেটা কি, সেটা ভারতও জানে, পাকিস্তানও জানে। সেই জন্য পাকিস্তান যে সেটা করবে না, সেটা অনেকটাই কিন্তু নিশ্চিত। পরেরটা হতে পারে, কিন্তু পরেরটাও প্রত্যেক ম্যাচে করবে কিনা এটাও কিন্তু অনেকটা মানে মানে ওটা মনে হয় যে করবে না তারা। তো 3টাই কঠিন, আবার 3টাই করতে পারে। দেখুন, প্রথমে যেটা বললাম যে বিশ্বকাপ বয়কট করে, এখানে বড় একটা পয়েন্ট হচ্ছে যে বাংলাদেশ যে বিশ্বকাপ খেলবে না ভারতে গিয়ে, সেটা জানা ছিল। স্কটল্যান্ডকে যতই অস্বীকার করা হোক যে স্কটল্যান্ড জানতো না, শেষ মুহূর্তে জানানো হয়েছে, এমনটা নয়। তাদের তো আগে থেকেই কমিউনিকেট করা হয়েছে এবং তাদেরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং শেষ মুহূর্তে তাকে নেওয়া হয়েছে। কিন্তু পাকিস্তান যদি এই কাজটা করে, যে বাংলাদেশ যেমন সময় দিয়েছে, অথবা বাংলাদেশ তো আগে ভাগে বয়কট করার কথা বলেছে বা খেলবে না ভারতে গিয়ে, সেটা বলার জন্য রিপ্লেসমেন্ট খোঁজা গেছে। যদি এমনটা হয় যে পাকিস্তান এমন সুযোগ দেবে না আইসিসিকে যে তারা রিপ্লেসমেন্ট পাবে, দেখুন যদি 3 তারিখে বয়কট করে, 2 তারিখে বয়কট করে, তাহলে কি হবে? ওই গ্রুপের সবগুলো ম্যাচে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু পাকিস্তান, আইসিসি অথবা ভারত মানে ভারত তো আয়োজক, সহ আয়োজক। তার মানে ওই যে আয়োজক যারা, যাদের লাভবান হওয়ার কথা, সাথে হচ্ছে আইসিসি বড় লোকসানের মুখোমুখি হবে। এমনটা নয় শুধুমাত্র পাকিস্তান ভারত ম্যাচ, পাকিস্তানে ম্যাচ। পাকিস্তান 2-3 তারিখে বয়কট করলে অন্য কোনো দলকে রিপ্লেসমেন্ট হিসেবে নেওয়া যাবে না ওই সময়টাতে। মানে বাংলাদেশ যখন আগে বয়কট করে ফেলেছে, অপশন ছিল। পাকিস্তান হয়তো বা এই কারণে, হ্যাঁ হতে পারে যে হ্যাঁ এটা বড় একটা রিজন যে তারা আগে ভাগে বয়কট করে আইসিসিকে সুযোগটা দিবে না যে তাদেরকে রিপ্লেস করা যাবে। এমনটা হওয়ার সম্ভাবনা বেশি। যদি এটা হয়, অবশ্যই বড় একটা বিষয় যে তাদের ম্যাচ, সাথে হচ্ছে অন্য কাউকে নেওয়া যাচ্ছে না। এটা বড় একটা বিষয়, কারণ বাংলাদেশে রিপ্লেস করা গেছে, বাংলাদেশের যে টাকাটা ক্ষতি হতো, ধরেন 500 কোটি টাকা খরচ হতো, সেখানে অন্য দলকে নিয়ে এসে সেটা পোষানো যাচ্ছে। পাকিস্তান সেই সুযোগ দিবে না বলে এই কাজটা করছে। আরও একটা অপশন হতে পারে, সেটা হচ্ছে পাকিস্তান এই কাজগুলো করে তাদের যেই স্বার্থ, সেটা আদায় করতে পারে। সেটা কীভাবে? যে আইসিসিকে বলে বয়কট করলাম না, বাংলাদেশের জন্য ব্যাচ ধারণ করলো, বয়কট না করে তাদের রেভিনিউ থাকলো, সাথে হচ্ছে বাংলাদেশের স্বার্থও রক্ষা হলো, বাংলাদেশের সাথে বন্ধুত্বতা সেটাও থাকলো, সাথে হচ্ছে আইসিসির কাছ থেকে যে বেনিফিটসটা পাওয়া সেটা আর একটু বাড়িয়ে নেওয়া। এটাও হতে পারে। মানে এই 2টা জায়গাতেই কাজ কিন্তু তারা করতে পারে এবং আমার মনে হয় এই 2টার মধ্যে একটা হতে পারে। যেটা হয় মানে বয়কট করলে সেটা বড় একটা বার্তা হবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ যেই দাবি করেছে সেটা যৌক্তিক দাবি, সেই দাবিটা কিন্তু আরও জোরালো হতে পারে সারা ওয়ার্ল্ডের কাছে যদি তারা বয়কট করে এবং ওই অবস্থায় পড়ে যে অন্য কোনো রিপ্লেসমেন্ট নেই। তাহলে অবশ্যই বাংলাদেশের দাবিটাও মানা হলো, বাংলাদেশের সাথে থাকা হলো, বাংলাদেশের বন্ধুত্বতা রক্ষা করা হলো, সাথে হচ্ছে সারা ওয়ার্ল্ডকে জানানো হলো যে বাংলাদেশের দাবি এক এবং এর জন্য আরও অনেক কিছু সামনে হতে পারে।